আজ হলো ভূত চতুর্দশী, কালী পুজোর দিন, মানে দীপাবলির দিন আগের দিন। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে ভূত চতুর্দশীর দিন 14 শাক খেতে হয় আর সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালাতে হয়। তো এই নিয়মটা আমি বরাবর বলবো না, আমি এই নিয়ে দুবার এই 14 শাক খাচ্ছি। আগে একবার খেয়েছিলাম, কিন্তু তারপরে যে ইউকেতে ছিলাম সেখানে তো আর পাওয়া যেত না। যখন যেখানে পাওয়া যায় চেষ্টা করি কিনে করার বা খাওয়ার। এই নিয়মটা বেশ আমার ভালো লাগে। সকালবেলা 14 শাক, 14 রকমের শাক। তো আজকে হাজব্যান্ডকে বলেছিলাম যে বাজার থেকে নিয়ে আসতে, তো 14 রকম শাক একটা প্লাস্টিকে করেই পাওয়া যাচ্ছিল। জানি না সেখানে 14 রকম শাক আছে কিনা, কিন্তু দেখে তো মনে হলো অনেক রকমের শাক আছে। তো এই শাকটাকে একটু শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাকটাকে করেছি, আর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার ওপর আরও একটু ভালোভাবে কুচি করে নিয়েছি, নুন হলুদ দিয়ে ঢেকে 14 শাকটাকে করেছি ভাত দিয়ে খাবো বলে। আর সন্ধ্যাবেলা তো 14 প্রদীপ জ্বালাবো। এমনিতেই ছোটোবেলা থেকে কালী পুজোর দিন, দিওয়ালির দিন তো প্রদীপ জ্বালাই। তো এই তার আগের দিনও এই 14 প্রদীপ আমি যতবার কলকাতায় ছিলাম বা ইউকেতেও ছিলাম এটা প্রদীপটা জ্বালাবার চেষ্টা করেছি। ওখানে তো আর প্রদীপ পাওয়া যায় না, ওখানে মোমবাতি জ্বালিয়েছি। তো এই দেখো আজকের এই 14 শাক করা হয়ে গেছে, তো এটাকে ভাত দিয়ে খাবো। আর রাত্রে 14 প্রদীপ জ্বালাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা এই 14 শাক করে খাও আমাকে জানিও, এবং কাদের কাদের এই নিয়মটা আছে জানিও। তো আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।